আসসালামু আলাইকুম। আপনাকে দেখে মনে হচ্ছে আপনি একজন শিয়া আলেম। আলাইকুম সালাম। হ্যাঁ, আমি একজন শিয়া। আচ্ছা হুজুর, আপনার যদি সময় থাকে আপনাকে একটু প্রশ্ন করতে পারি? জি, বলুন। আমি ইন্টারনেটে অনেক হুজুরদের তাদের ওয়াজে বলতে শুনেছি যে শিয়াদের কোরআন নাকি 40 পারা। এটা কি সত্য? আমি কি আপনাকে উত্তরটা জানাবো, নাকি আমরা মসজিদে যে মানে বাস্তব আকারে কোরআনটা দেখি আর কি? সেটা হলে তো ভালো হয়। আপনার মসজিদে কি সবাই ঢুকতে পারে? সবাই নামাজ পড়তে পারে? অবশ্যই, কেন না। মসজিদ হচ্ছে আল্লাহর ঘর, এবং আল্লাহর ঘর প্রত্যেকটা মুসলমানের জন্য উন্মুক্ত। এখানে শিয়া সুন্নি এমন কোনো ভেদাভেদ নাই। যে যে ফিকারই হোক, মুসলমান হলে সে মসজিদে আসতে পারবে, আল্লাহর ঘরে সে আসতে পারবে। এবং আমাদের মসজিদে একটি বিষয়, যেটি আমরা শিয়া সুন্নি কিন্তু একত্রে নামাজও আদায় করে থাকি। অনেক সময় দেখা গিয়েছে একজন শিয়া আলেম ইমামতি করেছেন, তার পিছনে সুন্নি শিয়া সবাই একত্রে নামাজ আদায় করেছি। আবার এমনও হয়েছে যে সুন্নি আলেম ইমামতি করছেন, আমরা শিয়া সুন্নি সবাই একত্রে মিলে নামাজ আদায় করছি। সুতরাং মসজিদ কারো ব্যক্তিগত ঘর নয়, আল্লাহর ঘর। এখানে সকল মুসলমান আসতে পারবে, নিজের ফিকার অনুযায়ী নামাজ পড়তে পারবে। তাহলে চলুন। এই যে এখানে আমাদের কোরআনগুলো রাখা আছে, আপনি দেখতে পারেন এখানে। আপনাদের পারা তো ঠিকই আছে, 30 পারা। ওইটু শেষটা একটু দেখতেছি। এটা তো ঠিকই আছে, আমাদের বাংলাদেশের কোরআনের মতো। তো একই আসলে মুসলমানদের যে একটি কোরআন, যেটা আল্লাহর পক্ষ থেকে রাসূলের প্রতি অবতীর্ণ হয়েছে। আমরা মুসলমানরা মানে বিভিন্ন প্রোপাগান্ডা চালিয়ে আমাদের নিজেদের ভিতরে এই বিভেদগুলো তৈরি করেছি। নাহলে কোরআন সকল মুসলমানের একই কোরআন, এবং বর্তমানে যে কোরআন রয়েছে এটি সকল মুসলমানই বিশ্বাস করে যে এটি কোনো পরিবর্তন হয় নাই। আচ্ছা, আপনি কি আপনাদের একটা ইরানের কোরআন শরীফ দেখাতে পারবেন? আমি আসলে আব্বাসী হুজুরের ওই একটা আয়াত সূরা ইনশার একটা আয়াত উনি কথা বলছেন, আমি ওটা একটু মিলিয়ে দেখতাম। অবশ্যই অবশ্যই, এখানে ইরান থেকে প্রিন্ট আউট করানো আছে আমাদের। এই হচ্ছে কোরআন। এই যে বইটি আপনার ইরানের কোম থেকে প্রকাশিত হয়েছে। এখানে জমহুর ইসলামী ইরান, এখানে আরবিতেও লেখা রয়েছে আল জমহুরিয়াতু আল ইসলামিয়াতু ফি ইরান। আব্বাসী হুজুর তো একটা বললো যে একটা শব্দ নাকি এখানে অ্যাড করা হয়েছে। জি, এটা হচ্ছে সূরা ইনশিরা। এই যে আপনি পড়ুন, দেখুন যে এখানে যেই শব্দটা বা যে আয়াতটা তিনি বলেছেন যে অ্যাড করা হয়েছে, এখানে আছে কিনা। সূরা শার, বিসমিল্লাহির রহমানির রহিম। আলা নাশরা লাকা সাদরাক ওয়া ওয়াজানা আনকা বিজরাক আল্লাযী আনকাযা যাহরাক ওয়া রাফা'না লাকা যিকরাক ফা ইন্না মা'আল উসরি ইউসরা ইন্না মা'আল উসরি ইউসরা ফা ইযা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারহাব। শিয়া নাকি কোরআন বিকৃত করেছে এবং তারা আয়াত বাড়িয়ে একটা নতুন সূরাও তৈরি করেছে, এবং এমনকি যে আয়াতের মধ্যে হযরত আলীর নামও ঢুকিয়ে দিয়েছে। এটা কি সত্য? না, এটা সম্পূর্ণ একটি ভিত্তিহীন কথা। এবং শিয়া সুন্নি সকল মুসলমানের একটি আকীদা এবং ইজমা হচ্ছে কোরআন কোনো রকম বিকৃতি হয় নাই, এবং যারা এটা বিশ্বাস করে না সে মুসলমান থাকতে পারে না। এটা বিভিন্ন ধরনের বাটমাট আমাদের পক্ষে মানে বিপক্ষে বলা হয়ে থাকে, কেননা তারা শিয়া বিদ্বেষী, এবং শিয়া বিদ্বেষী থেকে এই কথাগুলো বলে থাকে, যদিও বা তারা জানে না যে শিয়াকে বদনাম করতে যে তারা ইসলামকে বদনাম করছে, কোরআনকে অপবাদ দিচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে স্পষ্ট ইরশাদ করছেন সূরা হিজরের 9 নম্বর আয়াতে যে বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। অর্থাৎ আমি এই কোরআনকে নাজিল করেছি এবং আমি এর সংরক্ষণ করব। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন নিজেই ইরশাদ করছেন যে আমি কোরআনকে নাজিল করেছি এবং আমি এর সংরক্ষণ করব, কারো সাধ্য নেই যে এই কোরআনে কোনো কমাবে বা বেশি করবে। সুতরাং এই আল্লাহর আয়াতের বিপরীতে যারা এসে বলে যে শিয়ারা কোরআনকে বাড়িয়েছে, শিয়াদের 40 পারা কোরআন সূরা, শিয়ারা অমুক সূরায় অমুক আয়াতকে বৃদ্ধি করেছে, তারা কিন্তু সরাসরি আল্লাহকে চ্যালেঞ্জ করছে, তারা কিন্তু সরাসরি কোরআনকে চ্যালেঞ্জ করছে। এবং শিয়াদের বদনাম করতে যে তারা ইসলামের বদনাম করছে, শিয়াদের বদনাম করতে যে তারা কোরআনের বদনাম করছে, এবং এটি দ্বারা শিয়াদের তো ক্ষতি হচ্ছে না, বরং ইসলামের ক্ষতি হচ্ছে। এবং এটি
কাদের উপকারে আসছে? সেই ইহুদ ও নাসারাদের, যারা ইসলামের বিপক্ষে কাজ করছে, তারা এটাকে হাতিয়ার হিসেবে আজ ব্যবহার করছে। এবং অপরদিকে যদি আমরা বলি, এই যে অপবাদগুলো যারা চালাচ্ছেন, এর মাধ্যমে কিন্তু আজ যারা সচেতন মানুষ, যারা শিক্ষিত মানুষ, যারা যুব সমাজ, তারা আজ সত্য মিথ্যাকে বুঝতে পারছেন। কেন আজ তাদের সামনে এই প্রমাণগুলো রয়েছে। বিশ্বের কোথাও যে কোনো আপনি যান, যে কোনো মসজিদে, শিয়াদের মসজিদে, মুসলমান সুন্নিদের মসজিদে, আপনি কোনো কোরআন পাবেন না এই কোরআন ব্যতীত। দেখলাম তো পুরোপুরি যে দেখি যে আব্বাসী হুজুররা, এনাদের মতো লোকরা যে এই যে এত বড় ঢাহা মিথ্যার কথা বলে, সবই অপপ্রচার। এবং আপনাকে ধন্যবাদ যে আপনি নিজে এসেছেন, জানতে চাচ্ছেন এবং এটা দেখেছেন। এভাবে আমি সবাইকে আহ্বান করব যে আপনারা যারা জানেন না, পবিত্র কোরআনেও এসেছে যে ফাসআলু আহলা যিকর, আপনারা যে বিষয় জানেন না সে বিষয় যারা জানে তাদেরকে জিজ্ঞাসা করুন। সুতরাং আসুন, বাংলাদেশে শিয়া মসজিদ রয়েছে, শিয়া প্রতিষ্ঠান রয়েছে, সেগুলোতে আসুন, সেগুলোতে এসে সরাসরি আপনারা আলেমদের কাছ থেকে জিজ্ঞাসা করুন এবং কোরআনকে আপনারা স্বচক্ষে দেখুন যে শিয়াদের কোরআন এবং আপনাদের কোরআন এর ভিতরে কোনো পার্থক্য রয়েছে কিনা। অবশ্য অনেক ধন্যবাদ। এখন আমি নিজের থেকে আরো জানতে চাই, কারণ আমি এই জিনিসটা নিয়ে খুবই কনসার্ন। হ্যাঁ, ইসলাম নিয়ে এত অপপ্রচার হচ্ছে, কোনটা সত্য কোনটা মিথ্যা, এটা বুঝে উঠতে আমার খুব কষ্ট হচ্ছে। আমি নিজে থেকে যদি জানতে চাই, আরো ভাস্ট নলেজ যদি গ্যাদার করতে চাই, তখন আমার কি উপায় আছে? এমন কোনো সাজেশন? আমি আপনাকে পরামর্শ দেব যে আমাদের এই বিষয়ে দুটি বই আমরা প্রকাশ করতে পেরেছি আঞ্জামনে পাঞ্জাতনি থেকে। বই দুটি হচ্ছে, একটি হচ্ছে কোরআনের অবিকৃত থাকার রহস্য, যেটা কোরআন অবিকৃত থাকার রহস্য, মূল হযরত আল্লামা হাদি মারিফাত এবং অনুবাদ করেছেন মির্জাতুল ইসলাম মোহাম্মদ মিজানুর রহমান। এই বইটি সম্পূর্ণ আপনি যে বিষয় সম্পর্কে জানতে চাচ্ছেন এই বিষয়ে জানতে পারবেন। এবং আরেকটি বই রয়েছে শিয়াদের অকাট্য জবাব। এখানেও বিভিন্ন যেই প্রোপাগান্ডা শিয়াদের বিপক্ষে বলা হয় তার জবাব দেওয়া হয়েছে। তার মধ্যে একটি হচ্ছে এই যে শিয়াদের কোরআন সম্পর্কে, যে তারা বিশ্বাস করে যে কোরআনে কোনো পরিবর্তন হয়নি এবং যেই কোরআন সকলে মানে সেই কোরআনটাও আমরা মানি। সুতরাং এই বই পড়লে আপনি বিস্তারিত উত্তর পেয়ে যাবেন। আপনার যারা মূলত এই ধরনের কথাবার্তার মাধ্যমে প্রোপাগান্ডা এবং অপবাদ ছড়াচ্ছেন, তারা মূলত মুসলিম উম্মারই ক্ষতি করছেন এবং মুসলিমদের মধ্যে অনৈক্য এবং ফাটল তৈরি করছেন, পাশাপাশি ভাই ভাই দ্বন্দ্ব তৈরি করছেন। এতে ইসলামের ক্ষতি হচ্ছে, মুসলমানদের ক্ষতি হচ্ছে এবং ইহুদ এবং ইসলামের শত্রুরা লাভবান হচ্ছে। সুতরাং আমি আহ্বান করব আমাদের সচেতন নাগরিকদেরকে, আমাদের যুব সমাজকে, আমাদের শিক্ষিত সমাজদেরকে যে এই ধরনের প্রোপাগান্ডামূলক, অপবাদমূলক কথাবার্তা থেকে আপনারা সতর্ক থাকবেন এবং নিজে আসুন। বাংলাদেশের প্রত্যেকটি জেলায় আমাদের শিয়া মসজিদ রয়েছে, সেখানে আসুন, সেখানে কোরআনকে দেখুন, কোরআনকে পড়ুন, সত্যকে আপনারা নিজ চোখেই দেখতে পারবেন, বুঝতে পারবেন। সুতরাং আপনাদের সবাইকে আহ্বান জানাবো আপনারা নিজে যাচাই বাছাই করুন এবং সত্যকে জানুন। যারা এই বিষয়ে আরো বিস্তারিত জানতে চান, পড়তে চান এবং গবেষণা করতে চান, তাদেরকে আমি দুইটি বই তাদের সামনে তুলে ধরবো। একটি হচ্ছে কোরআন অবিকৃত থাকার রহস্য, যার মূল লেখক হচ্ছেন হযরত আল্লামা হাদি মারিফাত এবং অনুবাদ করেছেন মির্জাতুল ইসলাম মোহাম্মদ মিজানুর রহমান। এই বইয়ে আপনি বিস্তারিত জানতে পারবেন কোরআন অবিকৃত থাকার রহস্য এবং শিয়াদের দৃষ্টিভঙ্গি যে কোরআন অবিকৃত রয়েছে। এবং আরেকটি বই আপনাদের সামনে তুলে ধরবো, শিয়াদের অকাট্য জবাব, অর্থাৎ শিয়াদের বিপক্ষে যে অপবাদগুলো দেওয়া হয় তার জবাবগুলো কিছু এখানে তুলে ধরা হয়েছে। সুতরাং আপনারা যারা শিয়াদের আকীদা জানতে চান, শিয়াদের বিশ্বাস জানতে চান এবং শিয়াদের বিপক্ষে যে অপবাদগুলো দেওয়া হয়েছে তার সঠিক উত্তর পেতে চান, তারা এই বইটি পড়তে পারেন। এটিও আঞ্জামনে পাঞ্জাতনি কর্তৃক প্রকাশিত হয়েছে। সুতরাং আমি সকলকে আহ্বান করব এই বই দুটি আপনারা পড়বেন এবং সত্যকে জানবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।